দিন। এখন নেশা কি খেলে হয়? বিড়িতে নেশা আছে, সিগারেটে নেশা আছে, পাতায় নেশা আছে, জর্দাতে নেশা আছে, এই যাবতীয় বিষয় তো নেশা। আপনি দাবা খেলছেন, দাবাটাই আপনার নেশা। একবার বিবিসি সংবাদে একজন শিল্পীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তো নাম বলছে না, সেই শিল্পী বলছেন যে গানটা আমার নেশায় পরিণত হয়েছে, যদি আমাকে গান থেকে আলাদা করা হয় তাহলে আমি বাঁচব না। এই দৃষ্টিতে তার যে ভাষ্য, তার যে বলা বক্তব্য, এই বক্তব্যকে যদি বাস্তবতার সাথে নিয়ে আসা হয় তাহলে তিনি যতদিন পর্যন্ত বাঁচবেন এবং যতদিন পর্যন্ত তিনি গান গেয়ে যাবেন ততদিন পর্যন্ত তার গান গাওয়াটাই মদ হিসেবে বিবেচিত হবে। আর মদের দুনিয়াবি শাস্তি হচ্ছে ৮০টি বেত্রাঘাত করা, ৮০টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামারু মা খামার আল আকলা। খামার বা মদ তাকেই বলা হয় যা মানুষের বিবেককে ঢেকে দেয়, স্বাভাবিক চিন্তা চেতনাকে ঢেকে দেয়, এটাকে মদ বলা হয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলছেন, কুল্লু মুসকিরিন খামারুন। প্রত্যেকটা নেশার বস্তুই মদ, মানে যার মাঝে নেশা আছে সেটাই মদ। এখন আপনি ক্রিকেটার, আপনি ক্রিকেট ছাড়া আপনার জীবন চলে না, তাহলে ক্রিকেটটাই আপনার জন্য মদ। আপনি ফুটবলার, আপনি ফুটবল ছাড়া থাকতে পারেন না, ফুটবলটাই আপনার জন্য মদ। আপনি দাবা খেলোয়াড়, দাবা ছাড়া আপনি থাকতে পারেন না, দাবাটাই আপনার মদ। আপনি ছক্কা খেলা ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার মদ। আপনি ক্যারাম বোর্ড ছাড়া থাকতে পারেন না, এটাই আপনার জন্য মদ। কারণ কুল্লু মুসকিরিন খামারুন, প্রত্যেকটা নেশার বস্তুই মদ। তাহলে যদি আপনার যে কোনো খেলা যদি আপনার নেশা হয়ে থাকে, এই নেশাটাই আপনার জন্য মদ হিসাবে বিবেচিত হবে। আর অবস্থান করছি, সেই জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য আসলে বাপ মারাই দায়ী। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে তার ফিতরাতের উপরে, মানে শরিয়াতের উপরে। ইসলাম মানতে পারবে, ইসলাম বুঝতে পারবে, শরিয়াত মানতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, এমন ধারণ ক্ষমতা নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা শিশুকেই যদি কোনো প্রভাবে প্রভাবান্বিত না করা হয় তাহলে প্রত্যেকটা শিশুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনবেন, আল্লাহ তাআলাকে জানবেন, ইসলামকে জানবে এবং সালাত কায়েম করবে। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পেয়েছিলেন। তো ফাআবাওয়াহু আইয়ুহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, কিন্তু তার বাবা এবং মা তাকে ইহুদি বানায় এবং নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। তাহলে আপনার সন্তান বিপদগামী হওয়ার পিছনে দায়ী আপনি। এমনকি আমাদের পারিপার্শ্বিক সামাজিকতা, পরিবার থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত একটা যুবককে ধ্বংস করার জন্য দায়ী। আপনারা দেখবেন না, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে কাদা ছড়াছড়ি করবে, আর রাস্তায় রামদা নিয়ে, চাপাতি নিয়ে, চাইনিজ কুড়াল নিয়ে, বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে কে? এই যুব সমাজ। এই যুব সমাজ বাঁশ নিয়ে, কাঠ নিয়ে নামবে, এই যুব সমাজ। বিনিময়ে তারা কি দিতে পারবে? বিনিময়ে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে দিতে পারবে নারী, দিতে পারবে মদ, দিতে পারবে জুয়া, দিতে পারবে হারাম কোনো বস্তু, দিতে পারবে ড্যাগার, দিতে পারবে পিস্তল, দিতে পারবে রাইফেলস, এগুলো বিষয় দিতে পারবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি গুটি খেলা খেলবে। নারদাশির শব্দের অর্থ দাবা খেলা বা ক্যারাম বোর্ড খেলা, এই জাতীয় গুটি খেলা বা ছক্কা খেলা। আল্লাহ রাসূল বলছেন যে মান লাইবা বিন নারদাশির, যে ব্যক্তি নারদাশির খেলবে মানে গুটি খেলবে, সাবিগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরি ওয়া দামিহি, সেই ব্যক্তি তার হাতকে শূকরের গোশত এবং শূকরের রক্ত দিয়ে রঞ্জিত করলো, যে ব্যক্তি দাবা বা গুটি খেলবে। আর দাবা গুটি তো আমাদের কাছে সিম্পল কোনো ব্যাপার, কোনো বিষয়ই না। ইন্নামাল খামারু ওয়াল মাইসির, এই যে দাবা খেলা, গুটি খেলা, ছক্কা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই যাবতীয় খেলা, এই সবগুলো জুয়ার অন্তর্ভুক্ত, এগুলো জুয়া। আর এই জুয়া থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বিরত না থাকতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা একটা হুরমাতের ভিতরে থাকলাম, একটা হারামের ভিতরে আমরা গোল চক্কর খাচ্ছি। তাহলে আমরা সারা জীবন এই হারাম কাজগুলো করে যাব বৈধ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার শেষ জামানার উম্মতের মাঝে এমন কতগুলো লোক হবে যারা ইয়াহিল্লুনাল হারামা ওয়া ইউহাররিমুনাল হালালা, যারা হালালকে হারাম করবে এবং হারামকে হালাল করে নেবে। এবং আজকের জামানা, আজকের দিনটা সেই দিকেই ইঙ্গিত করে বা সেই দিকেই বুঝায়। আচ্ছা বলুন তো, একজন মানুষকে, আপনার সন্তানকে অলস করার জন্য, আপনার সন্তানকে
বেকার করার জন্য, আপনার সন্তানকে অথর্ব করার জন্য শুধুমাত্র দাবা খেলাই যথেষ্ট। আমি যতগুলো দাবারুকে দেখেছি, মানে আন্তর্জাতিক মানের এগুলো বলছি না, মানে গ্রাম্য যেগুলো দাবারু রয়েছে, সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে, ওদের খাবার কথা মনে থাকে না। এমন ভাবে রক্তের প্রত্যেকটা কোনায় কোনায় জুয়া মিশে গেছে। এই জুয়াটাই, আপনি যদি ফুটবল খেলেন, আপনার ফুটবল খেলা, আপনার ক্রিকেট খেলা, এটাই যদি বাজির ভিত্তিতে হয়, প্রতিযোগিতামূলক হয়, তাহলে এটাই জুয়া হিসেবে বিবেচিত হবে। আর দাবা খেলা, সেটা টাকা দিয়ে হোক অথবা বাজি ধরে হোক কিংবা অবাজি ধরে হোক, সর্ব অবস্থায় দাবা খেলা, লুডু খেলা, ছক্কা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এসবগুলো সর্ব অবস্থায় জুয়া। সুতরাং এই জুয়াগুলোকে পরিহার করতে হবে। এগুলো যদি আমরা পরিহার না করতে পারি, তাহলে আমাদের মধ্য থেকে আমরা পবিত্র হব কি করে? আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবো কি করে? অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি গুটি খেলা খেলবে বা ছক্কা বা দাবা এসব জাতীয় খেলা খেলবে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলুহু, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলেরই নাফরমানি করলো। তাহলে আপনি দাবা খেলার মাধ্যমে, ক্যারাম বোর্ড খেলার মাধ্যমে আপনি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আবার মসজিদে এসে নামাজও পড়বেন। এখন হয়তো বা এখানে একটা কতগুলো বিষয় আছে, আপনি বলবেন যে আমার সন্তান বড় হয়ে গেছে, তাহলে আমার সন্তানকে আমি কি করে শাসন করব, কি করব? এটা একটা, মানে একটা বাবা বটে কিন্তু কাপুরুষ, এটাই প্রকাশ পাবে। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হয়ে গিয়েছিল। এই অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কোলে শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার পিঠে যে এমন ভাবে একটা ঘুষি মারলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি আমার কোলে আল্লাহ রাসূল শুয়ে না থাকতেন, তাহলে আমি 10 হাত দূরে যেয়ে পড়ে যেতাম। তাহলে আল্লাহ রাসূল তার মেয়েকে মারলেন, ছেলেকে না, মেয়েকে মারলেন তার জামাইয়ের সামনে। আবু বকর সিদ্দিক তার জামাইয়ের সামনে তার মেয়েকে মারলেন, একটা যুবতী মেয়েকে মারলেন। আর আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না জুয়া খেলার অপরাধে? আপনি আপনার ছেলেকে মারতে পারবেন না ফেন্সিডিলের ব্যবসা করার অপরাধে? তাহলে আপনি কেমন বাবা হলেন? সন্তানকে শাসনই করতে পারবেন না, সন্তানকে সঠিক পথে আপনি নিয়ে আসতে পারবেন না, তাহলে এই বাবার পরিচয় দিয়ে কি লাভ হবে? আমরা বাবা বলে দাবি করে বা কি করব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসির। অন্য জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে রাসূল, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির, হে রাসূল, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়ার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস, আপনি বলে দিন যে মদ এবং জুয়ার মাঝে বড় পাপ রয়েছে, বড়